এমন খুব কম সময় হয় যখন তোমার কোনো ক্লায়েন্টকে সাজাতে গিয়ে তোমার ছোটোবেলার সেই স্মৃতিগুলো তোমার চোখের সামনে ভাসে। ঠিক তেমনই একটা অনুভূতি হয়েছিল যখন আমি এই মিষ্টি বনুটাকে আমি সাজাচ্ছিলাম ওর একটা স্পেশাল ইভেন্টের জন্য। ও এসেছিলো কলকাতা থেকে আর আমাকে বুকিং করেছিল 19 এপ্রিলের জন্য ওর ক্লাসিক্যাল ইভেন্টের ডেটে আমার থেকে মেকওভার নেবে বলে। যে কোনো স্টেপ অ্যাচিভ করতে গেলে যেমন দরকার পড়ে আর্টিস্টের ডেডিকেশন, তার মেহনত, তার থেকেও অনেক অনেক বেশি দরকার পড়ে কিন্তু বাবা মায়ের সাপোর্ট, বাবা মায়ের আশীর্বাদ। সেদিন আমার খুব মনে পড়ছিল আমার ছোটোবেলার কথা, যখন আমার মা ঠিক এই অনুর মায়ের মতোই আমাকে আলতা পরিয়ে দেওয়া, আমাকে ডান্স পারফরমেন্সের জন্য রেডি করা, এসব ঠিক যেমন আন্টি তার মেয়েকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছিল। শুধু ছোটোবেলা বলে নয়, মা এখনও পর্যন্ত ঠিক তেমনই রয়ে গেছে। তার জন্য আমি সেই ছোটোটাই, যা কিছু সমস্ত কিছুটাই আমার মায়ের জন্য। তো সত্যি এই অনুকে সাজাতে সাজাতে আমি খুব ইমোশনাল হচ্ছিলাম। আর আন্টিকে যত দেখছিলাম আমি বারবার আন্টিকে বলছিলাম, আন্টি তুমি আমার ঠিক মায়ের মতো আমার মানে টেনশন নিচ্ছ কিভাবে আমি স্টেজে পারফরমেন্স করব, সব কিছু ঠিক থাকবে কি না। তো আন্টি যে যে গল্পগুলো করছিল আমার সত্যি মনে হচ্ছিল যেন আমার মায়ের মতো আমিও ঠিক ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম এই ছোট্ট বনুটার। আর ও আমার সাথে খুব ক্লোজ হয়ে গেছিলো। তো তোমরা কিন্তু প্লিজ জানিও যে